আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার রাও। প্রথমে কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। যেহেতু আপনি উত্তরবঙ্গের মানুষ, প্রকৃতির মধ্যে বড় হয়েছেন, আপনি তো সমস্যাগুলো জানেন, মূল সমস্যা কোথায় রয়েছে। প্রথম কোন কোন কাজগুলোকে অগ্রাধিকার দিতে চান? না, অবশ্যই প্রথম কথা হচ্ছে এই যে কাঠ পাচারগুলো হচ্ছে আর সেগুলো যেন কোনো মতোই না হয়। যেখানে যেখানে ভুল কাজগুলো করা হচ্ছিল যেগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে, যেটা আমরা যেহেতু বিধায়ক ছিলাম, দুবার বিধায়ক ছিলাম, অনেকগুলো আমি প্রবলেমগুলো সলভ করার জন্য বলেও ছিলাম, সেগুলো হয়নি, কার্যকর হয়নি। তো সেগুলো ইমপ্লিমেন্ট করব। আগের থেকে একটা চিন্তা ভাবনা ছিল আমি কি করব না করব। তো একটা ভালো সুযোগ দিয়েছে দল আমাকে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা দিয়েছেন। তো সেই সুযোগটা আমি অবশ্যই কাজে লাগাবো, যাতে যেটা বললাম জল জমিন আর জঙ্গল যেটা নিয়ে আমাদের লড়াই সেটা এবার বাংলা জুড়ে আমি করব। এবং আমি অবশ্যই যা করব সেটা পরবর্তীতে কয়েক মাসের মধ্যে আপনার তার ফল দেখতে পারবেন। আপনার দফতর নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা করে কোনো কথা হয়েছে? হ্যাঁ, আমি আলাদা ধন্যবাদ জানিয়েছি। কালকে আবার উনি ডেকেছেন আমাদেরকে, আমরা যাব কালকে নিয়ে একটা মোটামুটি উনি দিশা দেখাবেন, একটা সাজেশন দেবেন। আমরা চেয়েছিলাম যে উনি আমাকে গাইড করুক, তো উনি কথা রেখেছেন কালকে ওনার সাথে দেখা করবো, করে নিয়ে হয়তো উনি একটা অ্যাডভাইস করে দেবেন। তার নেতৃত্বে তাকে পাথেয় করেই আমরা চলবো এবং অবশ্যই বাংলার জন্য যাই হবে অবশ্যই সব দিক দিয়েই ভালো হবে। আমরা দেখেছি যে লাস্ট 15 বছরে প্রচুর গাছ কাটা হয়েছে এবং কাঠ পাচার হয়েছে, এই অভিযোগ উঠেছে বারবার। সেটা আটকাতে কোনো কঠোর পদক্ষেপ নেবেন? আমাদের টিম অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং গত 5 বছরে কী কী কাজ হয়েছে, কোথায় হয়েছে, সবটারই আমরা ফাইল বের করছি এবং তার সাথে আমি নিজেও ভিজিট করব। তার কারণ এটা দুর্নীতি করা মানে তার এফেক্ট সরাসরি বন্যপ্রাণীর উপর পড়বে, আর সেটা আমি বরদাস্ত করব না। তো যা যা করণীয় আমরা তাই করব। কাঠ পাচার যেভাবে হয়েছে সেখানে একটা বড় দালাল চক্র সেখানে সক্রিয় রয়েছে, সেইটাকে ঠেকাতে সেটা তার জন্য তো একটা বড় পরিকল্পনা করতে হবে। অ্যাকচুয়ালি আমরা এখন ভিজিট করছি, ফট করে আমি একটা কথা বলে দিলাম, তারপর সেটা ইমপ্লিমেন্ট হলো না বা সেটা করতে পারলাম, সেটা হতে পারে না। আমি কম করে অল্প করে সব জায়গায় ভিজিট করছি, সব জেলায় যাওয়ার চেষ্টা করছি। একটা একটা ফাইল চলে এলে মোটামুটি আমরা আন্দাজ করতে পারবো কী করা যায় না করা যায়। আমাদের মুখ্যমন্ত্রী আছেন, তার গাইডেন্সে সবগুলোই আমরা জানাবো। তার নেতৃত্বে তিনি যেভাবে আমার সাজেশান দেবেন সেভাবে করেই আগাবো। সুন্দরবন নিয়ে আলাদা কোনো পরিকল্পনা? শুধু সুন্দরবনের ব্যাপার কিছু নেই, সব জায়গায় সুন্দরবন যে ম্যানগ্রোভ ব্যাপার আছে, বাঘের ব্যাপার আছে, একইভাবে ঝাড়গ্রামেও আছে। সেখানে হাতির সাথে মানুষের একটা কলুশন হয়ে যাচ্ছে। ডুয়ার্সে সেখানে আবার বিভিন্ন জন্তু জানোয়ারের সাথে মানুষের একটা সম্পর্কের ব্যাপার চলে আসছে। বন প্রায় শেষের দিকেই। তো সব জায়গায় আলাদা আলাদা এজেন্ডা আছে, আলাদাভাবে সমাধান করতে হবে। সবটাই একটা স্টাডি করে নিয়ে আমরা বলতে পারবো, 1-1.5 মাস পর আমরা বলতে পারবো অ্যাকচুয়ালি আমরা কি চাইছি এবং কীভাবে করা যায় এবং কী নতুন প্রজেক্ট আসছে। সেটা 1-1.5 মাস লাগবে। তার আগে এখন আমরা নিজেরাই স্টাডি করছি। উত্তরবঙ্গে বিশেষ করে এই যারা বনাঞ্চল এই এরিয়ায় থাকে তাদের মানে সেই সব স্থানীয় মানুষদের কর্মসংস্থানের বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ, আর সেখানে ইকো ট্যুরিজমকে আরও বেশি করে ডেভেলপ করা। হ্যাঁ, অবশ্যই আছে। বিশেষ করে উত্তরবঙ্গে সব জায়গায়, শুধু বন দপ্তর বা শুধু ট্যুরিজম বা শুধু পরিবেশ আলাদা করলে ভালো হবে না। আমি তো পরিবেশটা পেয়েছি, সহজ হচ্ছে আমার সেক্ষেত্রে কাজ করতে। সেক্ষেত্রে ট্যুরিজমের যিনি আছেন শঙ্করদা, তার সাথে একটা আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং তাকে নিয়েই করব। যেহেতু তিনটাই ওতপ্রোতভাবে জড়িত আছে এবং আমরাও একসাথেই কাজ করি, খুব সমস্যা হওয়ার কথা নয়। সবটাই বন্যপ্রাণ যেন ক্ষতিগ্রস্ত না হয়, ট্যুরিজম যেন ক্ষতিগ্রস্ত না হয়, সাধারণ মানুষ যেন কর্মসংস্থান হয়, সেগুলো দেখেই আমরা করব। তবে আমাদের টিম যা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, সে যথেষ্ট সক্রিয় এবং তারা কাজ শুরু করে দিয়েছেন। কিছু তো সময় লাগবেই, এত ক্ষয়ক্ষতি করে দেওয়া হয়েছে গত কয়েক বছরে। তো রিপেয়ার করে নিয়ে অবশ্যই আমরা সামনের দিকে বাংলাকে এগিয়ে নিয়ে যাব। জঙ্গলের কাঠ পাচার থেকে ম্যানগ্রোভ রক্ষা, এছাড়াও স্থানীয় কর্মসংস্থানে জোর, আপাতত এগুলোতেই বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানালেন রাজ্যের নতুন বনমন্ত্রী। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, কেটিভি বাংলা, কলকাতা।